নমস্কার। আজকে একেবারে ভিন্ন আলোচনায় এসেছি। আজকে আমি খুব এক্সাইটেড, তার কারণ এইমাত্র আমি তুফান ছবিটা দেখে এলাম। সত্যি অ্যামেজিং। ইন্টারন্যাশনালি ছবিটা গেছে, বাংলাদেশে হাউসফুল যাচ্ছে এতদিন ধরে, ঈদ থেকে শুরু করে। আর পৃথিবীর এতগুলো দেশে এই একটা ছবি চলছে এবং বর্তমানে এখন কলকাতায়ও চলছে। জাস্ট ডায়মন্ড প্লাজায় আমি দেখে এলাম। কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, প্রথমে বলি একেবারে অন্য ধরনের ছবি। আর সাকিব খানের সাথে আমার কোনো দিন আলাপ ছিল না, এই ছবির মাধ্যমে আলাপ হলো। সবার আগে আমি ধন্যবাদ জানাবো যে ডিরেক্টর রায়ান রাফি, অপূর্ব তার ডিরেকশন। সাকিব খান মানে একদম ভরিয়ে দিয়েছেন সবাইকে, এত সুন্দর অভিনয়, এত সুন্দর অভিনয়। সেখানে নাবিলাও কিছু কম যায় না, বাংলাদেশের অভিনেত্রী। খুব ভালো লেগেছে নাবিলার অভিনয়। আমাদের কলকাতার মিমি চক্রবর্তী অসাধারণ। চঞ্চল চৌধুরী সবাই জানেন, বিখ্যাত অভিনেতা। তো সবাই মিলে একটা নতুন মাত্রার গল্প উপস্থাপন করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এই ছবিতে একটা ছোট্ট রোলে অভিনয় করেছি। সেখানে আমি আমার ক্যারেক্টারই করেছি যে নৃত্যশিল্পীর চরিত্র। তো এই বিখ্যাত অভিনেতাদের সঙ্গে আমার শিল্পী জীবনকে আমি তুলে ধরতে পেরেছি বড় পর্দায়। আর কাজটা এইভাবে ফেমাস হয়েছে, মানে আমার তো ভীষণই ভালো লাগছে। আজকে আমার পরিবারের সকলকে নিয়ে আমরা গিয়েছিলাম এবং আমি হলেও দু চারজনকে বলতে শুনলাম তাদের খুবই ভালো লাগছে এবং ছবিটা চলবে। বেশ কিছুদিন পরে একটা বাংলা অন্য ধরনের ছবি এসেছে এবং ছবিটা লোকের খুব ভালো লাগছে। সেই গতানুগতিক প্রেমের গল্প নয়, আবার একেবারে সেই হিন্দি সিনেমাও নয়, সব কিছু মিলিয়ে একটা অন্য ধরনের সিনেমা। আর সব আমি কলকাতার যেটা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে ভেঙ্কটেশ ফিল্ম। হ্যাঁ, ভেঙ্কটেশ ফিল্ম যদি আমাকে এই সুযোগটা না দিত বা তারা আমাকে এই চরিত্রের জন্য নির্বাচিত না করতো, তাহলে আমি এই কাজটা করবার সুযোগও পেতাম না, নিজেকে প্রুভ করতেও পারতাম না। তো ভবিষ্যতে যদি এরকম ভালো সুন্দর চরিত্র পাই আমি অবশ্যই করব আর আমার শিল্পী জীবনকে এগিয়ে নিয়ে যাব। যারা যারা দেখেননি তারা সময় করে ছবিটা দেখবেন, এই আশা রাখবো। আর অনেক অনেক সবাইকে, সব শিল্পীদের আপনারা আশীর্বাদ করবেন, তার কারণ আশীর্বাদ ছাড়া এ কাজ করা যায় না। খুব কঠিন এ কাজ। ভীষণ ভয় ছিল যে দর্শকরা কীভাবে নেবেন। প্রত্যেকটা দর্শক ভীষণভাবে স্যাটিসফাইড। মাঝখানে যখন অ্যাড চলছিল তখন বড় বিরক্ত লাগছিল, কেন অ্যাড হচ্ছে, ফিল্মটাই হতে পারতো। তো আর উড়াধুরা আর কুক 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 মানে সাধারণ মানুষকে ভীষণভাবে নাড়িয়েছে। সবাই গান গাইতে গাইতে হল থেকে বেরোচ্ছে। আর সাকিব খানের যে এত ফ্যান ফলোয়ার, তারা সাকিব খানকে নতুন রূপে দেখছে, সবাই তাকে আশীর্বাদ করছে, তার সঙ্গে আমরা একটু আশীর্বাদ পাচ্ছি। তো সবাই মানে মিলে একটা ইন্ডিয়া আর বাংলাদেশ যৌথ উদ্যোগে এই কাজটা হয়েছে। দুই বাংলা শিল্পীরাই কাজ করেছেন, আমিও কাজ করেছি। তো যাই হোক, যতটা পেরেছি করবার চেষ্টা করেছি, ছোট্ট রোল, কিন্তু কাজটা দেখে, কাজটা করে অনেক আনন্দ পেয়েছি। তো ভবিষ্যতে এরকম কাজ আরও করবো বা আরও করতে চাই। তো প্রে টু গড যেন আমি সেই সুযোগ করে দেন। আর আপনারা তো জানেন আমি আমার নিত্যময় আমার জীবন, তো রোজকার এই নাচের মধ্য থেকে একটু অন্যরকমভাবে নাচকে সেলিব্রেট করা। ভালো থাকবেন, আপনারা সকলে দেখুন এবং অনেক আনন্দ পান। নমস্কার।